তখন সারা মিনার ময়দান দেখা যাবে। এই যে আমরা এখন ঢুকতেছি, আবরার বাদশা যে জায়গায় হস্তি বাহিনী নিয়ে আসছিল, এই যে সামনে আমরা ফ্লাইওভারের নিচে ঢুকার আগে হাতের ডান দিকে যে কোনো একটা জায়গার মধ্যে, ফিক্সড করে এখানে উল্লেখ নাই, এখানে যে কোনো একটা জায়গার মধ্যে আবরার বাদশাহ স্টে করছিল। মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গা, মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গা। এই যে আমরা ঢুকতেছি, এই যে উপরে ফ্লাইওভার আছে, নিচে দিয়ে আমরা ঢুকতেছি, হাতের ডাইন সাইডে খালি জায়গার যে কোনো একটা জায়গার মধ্যে আবরার বাদশাহ আসছিল, এখানে হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। আর সামনে আমরা দেখব ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য ইব্রাহিম যখন প্রস্তুতি নিয়েছিলেন, স্বপ্ন দেখার পরে জায়গা জায়গার মধ্যে প্রস্তুতি নিয়েছিলেন। এই যে ডাইন সাইডে যে কোনো এক জায়গার মধ্যে হস্তিগুলারে আবাবিল ফাঁকি দ্বারা ধ্বংস করা হয়েছে। আমরা এখন দেখব হাতের বাম দিকে সামনে, আর একটু সামনে যাইমু, হাতের বাম দিকে 1.5 হাত লম্বা একটা গম্বুজের মধ্যে একটা তাবু আছে, গম্বুজের মতো। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কত পাহাড়ের উঁচু জায়গার মধ্যে পরীক্ষা চলছে। নবী রাসূলেরও ইমানি পরীক্ষা দিতে হয়েছে। আমরা তো খুব সহজে ইমানদার, আমরা খুব সহজে কালেমার উত্তরাধিকারী হয়ে গেছি, কিন্তু নবী রাসূলগণ কত পরীক্ষা দিতে হয়েছে। দীর্ঘদিন খান্দার পরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করছেন। এরপরে সাথে সাথে তাইনে হাঁটার উপযোগী হওয়ার পর তাইনে পরীক্ষার মধ্যে ভালাই দিচ্ছেন যে তাই আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করেন না তার ছেলে সন্তানকে বেশি মহব্বত করেন। পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে তাই পাস করে লইছেন। সুবহানাল্লাহ। এইভাবে নবী রাসূলগণ ইমানের প্রতিটা পরীক্ষার মধ্যে পাস করছেন। আমরা সামনে হাতের বাম দিকে দেখব, গাড়ি একটু দাঁড়াইবে, সুন্দর মতো দেখা যাইব, আপনারা বাম দিকে তাকাইবেন। আমি 1.5 হাত লম্বা একটা গম্বুজ পাহাড়ের উপরে, 1.5 হাত লম্বা একটা গম্বুজ পাহাড়ের উপরে। ওই যে দেখেন এখন দেখা যাইতেছে, এই যে হাতের বাম দিকে 1.5 হাত লম্বা একটা গম্বুজ, ছোট জানালা আছে, দেখছেন নি সবাই? এই যে 1.5 হাত লম্বা পাহাড়ের উপরে ছোট ছিদ্র আছে, এটা জানালার মতো। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিছিলা। আর জান্নাত থেকে দুম্বা আইয়া এখানে পড়ছি ছুরির নিচে, আর ইসমাইল আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করছিলা। ছুরি এত ধারালো ছিল, হাদিসের এক বর্ণনা আছে রাগ করি গলার মধ্যে ছুরি চালাইছেন, গলা কাটে না। তো ইব্রাহিমে রাগ করি, ইব্রাহিম আলাইহিস সালামে রাগ করি পাথরের উপরে আঘাত করছেন, পাথর দিয়ে খণ্ডিত হয়ে গেছে। আল্লাহু আকবার। এত ধারালো ছুরি ছিল। অনার ছেলে বলছেন যে বাবা ভালো করে ছুরি দাঁড় কইরা নেন, যাতে আমারে কাটতে আপনার কোনো কষ্ট না হয়। এমন ভাবে আল্লাহ তাআলা বিধানকে পালন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, ইমানের যে কোনো পরীক্ষায় ইমান হারা হওয়া যাবে না, ইমান হারা হওয়া যাবে না। কালেমা যদি আপনি হারায় ফেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এটা যদি আপনার অন্তর থেকে চলে যায়, তাহলে আপনার গোটা দেহ বডি সব বিফল, কোনো কাজে লাগবে না। এজন্য আমাদের মূল মন্ত্র কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র যেটা আমরা জন্মের পর থেকে বিশ্বাসী, মরার পরও বিশ্বাসী, জীবন্ত অবস্থায় বিশ্বাসী, কবর জগতেও বিশ্বাসী, আখিরাতের জগতেও বিশ্বাসী, জান্নাতের জগতেও বিশ্বাসী। আমরা কালেমার উত্তরাধিকারী।